হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করব নিশ্চয়ই তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আজ বুধবার, আজ তো মহালয়া। তোমাদের দাদাভাই বেরিয়ে গেছে তর্পণ করবে বলে। গত বছর করতে পারেনি। গত বছর যেহেতু আমার দাদা শ্বশুর মারা গেছিলেন, ওই জন্যে আমাদের অসুখ ছিল, এই টাইমটা আমরা করতে পারিনি। সেই জন্য এই বছর গেছে। আমার শ্বশুরমশাই মারা গেছেন 3 বছর হলো। তোমাদের দাদাভাই এই 3 বছরই করছে, শুধু গত বছরটা বাদ গেছিলো, মানে প্রথম বছর করেছিল আর এই বছর করছে। তাই গেছে একটু নদীর ধারে। এখন বাজে তোমার 6:30 মতন। দেখো বাইরের ওয়েদার, রোদ ওঠেনি কিন্তু বেশ পরিষ্কার হয়ে গেছে। খুব সুন্দর আজকে ওয়েদারটা। পরে দেখা যাক কী হয়, যা গরম পড়ছে। আর কিন্তু উঠেছি আমরা 5:30টার আগে, তখন তো খুব সুন্দর লাগছিল, বেশ হালকা হালকা আলো। অনেক দিন পর এতটা ভোরবেলা উঠলাম। উঠি কিন্তু এতটা ভোরবেলা উঠি না। মিষ্টিকে স্কুলে নিয়ে যাওয়ার সময় তো রান্না করার জন্য তাড়াতাড়ি উঠতেই হয়। তোমরা কে কে তর্পণ করছো, বা তোমাদের বাড়ির কে কে তর্পণ করছে, কাদের বাড়ি, অবশ্যই কমেন্টে আমাকে একবার জানিও। আমার খুব ইচ্ছা ছিল একবার যাওয়ার, আমি কোনোদিন দেখিনি তর্পণ করা, কিন্তু মিষ্টি যেহেতু ঘুমাচ্ছে, ওকে তো ঘরে একা রেখে যেতে পারছি না, সেই জন্য তোমাদের দাদাভাই গেছে, আমি আর যাইনি। একটু মিষ্টি বড় হোক, তারপর ভেবেছি একসাথে যাব দেখতে। এদিকে দেখো কি হয়েছে আমার এখানে মুখে। কোনো অকেশান আসলে, কোনো বিয়ে বাড়ির নিমন্ত্রণ হলে, কোনো স্পেশাল কিছু থাকলে আমার এরকম কোথাও না কোথাও মুখে কোথাও একটা কিছু হতেই হবে। বিউটি স্পট আসলে। দেখো কি অবস্থা, চোখ মুখ সব ফুলে আছে এখন। যেহেতু ঘুম থেকে উঠেছি একটু আগে, ঘরটা ঝাড় দিয়ে নিলাম। তোমার দাদাভাই রেডি হয়ে বেরিয়ে গেল। চলো তবে সবাই আজকে দিনটা খুব ভালোভাবে কাটিও। আর কে কে মহালয়া দেখেছো? আমরা এখনও মহালয়া দেখিনি, যেহেতু মিষ্টি ঘুমাচ্ছে, ঘরে টিভি চালালে ওর অসুবিধা হবে, ঘুমটা ভেঙে যাবে। আর এত ভোরবেলা তো ওকে তুলে মহালয়া দেখানো যাবে না, ওই জন্য ভেবেছি যে ও উঠুক। এখন তো মহালয়া সারাদিনে প্রচুর বার হয়, ওকে একটু বেলার দিকে একবার দেখাবো। কারণ যখন টিভিতে অ্যাড দিচ্ছিল না, মহালয়াটা মানে মহালয়ার অ্যাডটা দিচ্ছিল, তখন ও দেখছিলাম খুব মন দিয়ে দেখছিল সেই অ্যাডগুলো বারবারই। তাই যখন ও উঠবে বেলার দিকে ওকে একবার দেখাবো। আমাদের ছোটোবেলায় আমরা এই ভোরবেলাটা উঠতাম প্রত্যেক বছর, উঠে মানে অ্যালার্ম দিয়ে রাখতাম রীতিমতো যে ভোরবেলা উঠবো। বিশেষ করে না মহলাটা একা একা দেখতে দেখবে ভালো লাগে না, সাথে এক দুজন হলে খুব ভালো হয়। এখন তো সে আগের মতন রেডিওতে শোনা যায় না, কিন্তু টিভিতে এখন অত সুন্দর হয়ও না আগের মতন। খুব সুন্দর করে হতো আগে, আমাদের ছোটোবেলাকার কথাটা বলছি। আর এখন তো সেইভাবে কিছুই হয় না, একটু গল্প টাইপের বলে বা কিছু একটু হালকা একটু হয়, খুব তেমন কিছু হয় না। তবে ওরা যেটা দেখবে এটাই ওদের ভালো লাগবে। তোমরা কে কে দেখছো মহালয়া? নিশ্চয়ই তোমরাও সবাই দেখেছো। চলো তবে আজকের ভ্লগটা এখানেই শেষ করছি। ভ্লগ নয়, এটাকে ভ্লগ বলা যায় না যদিও, গতকালও কিছু শ্যুট করা হয়নি, সেই জন্যই আজকে ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি। চলো তবে সবাই আজকের দিনটা খুব ভালোভাবে কাটিও। আর তোমাদের শপিং কত দূর? আমি কিন্তু এখনও শপিংয়ের সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। অ্যাকচুয়ালি ভেবেছি সব কিছু হয়ে যাক কেনাকাটা, তারপর একসাথে করে সব কিছু তোমাদেরকে দেখাবো। চলো 2-1 দিনের মধ্যেই দেখাবো। মিষ্টির এখনও একটা জামা হয়তো বাকি আছে কেনা, মানে ওর ঠাম্মি এখনও দেয়নি। আর বাদ বাকি যেগুলো কেনা হয়ে গেছিলো, প্রথমে গেছিলো, তারপরে যারা দিয়েছে সেগুলো সবাই টাকা দিয়ে দিয়েছে। আমি সেগুলো আর কিনবো না, এখন অনেক ড্রেস হয়ে গেছে, কত ড্রেস পরবে বলো, সব ছোটো হয়ে যাবে একসাথে। ওই জন্য ভেবেছি ওগুলো থাক, কদিন পরে কিনবো। চলো তবে টাটা সবাইকে, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আর আজকের ব্লগটা এখানে শেষ করছি। যদি ভালো লাগে একটা লাইক দিও। চলো দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী একটা নতুন ব্লগে। ততক্ষণ সবাই টাটা।